আমি বলতে পারি আমি আমার জীবনে কখনো কোনোদিন কোনো সহযোগিতা পাইনি মেয়ে হিসেবে, কিন্তু আমার যখন বিয়ে হলো আমি শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে আর এক গ্লাস দুধ খেতে পাইনি। এখন আমাকে বলবে আমাকে কি মেরেছে কেটেছে, সেটার চেয়ে বড় কথা সামাজিকভাবে এমন একটা জিনিস তৈরি হয় বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি থেকে ওই যে ফ্রিডম, ওই যে আম্মু আমাকে দুধ দাও ডিম দাও, ছেলের বউ দুধ খায় ডিম খায় কেমন না, কিন্তু ছেলের বউ কি মানুষ না, তাকে তো দুধ ডিম খেতে হবে। তাহলে বাল্য বিয়ে যে করছে, আমি 21 বছর বয়সে যে দুধটা এনশিওর করতে পারিনি, ছোটবেলায় 13 বছর 14 বছর বিয়ে হলে তুমি কি এনশিওর করবে? তোমার পেটে হঠাৎ করে বাচ্চা, তুমি তো কিছুই জানো না, হঠাৎ করে বাচ্চা আসলো, তোমার বাচ্চার সমস্ত নিউট্রিশন নিয়ে গেল, তোমার পেটে তোমার বাচ্চা হলে গেল তোমার শরীরের শত্রু, কিন্তু এই শিশুটার তো কোনো দোষ নেই, দোষটা কার? আমি বলবো তোমাকে শুধু বুঝতে হবে মা যে আমি 18 বছরের আগে বিয়ে করব না, একটু বুঝেছো? আচ্ছা 18 বছর হলেই বিয়ে করবে কে কে দেখি, সাথে সাথে অন স্পট বার্থডে দিন বিয়ের দিন না? আচ্ছা ভেরি গুড 18 কারণ তোমাদেরকে নর্থ সাউথ যেতে হবে, বিয়ে করে ফেললে কিন্তু আবার কি বলবে যে তোমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং আসলে বিয়েটা কিন্তু জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। কারণ কি বিয়ে কি জানো, বিয়ে হচ্ছে জীবনের দ্বিতীয় জন্ম। প্রথম জন্মে কিন্তু আমরা বাপ মা সিলেক্ট করতে পারি না। আমি হঠাৎ করে বললাম আমি গহর রিজভির মেয়ে হতে চাই, আল্লাহ আমাকে গহর রিজভির মেয়ে করে দিল, সম্ভব? সম্ভব না। তাহলে ওটা আল্লাহ করেছেন, ওটা ভাগ্যে হয়ে গেছে। এখন সম্ভব, তুমি কাকে বিয়ে করবে? তুমি কি একটা ড্রাগ অ্যাডিক্ট অযোগ্য ছেলেকে বিয়ে করবে? তোমার সন্তান হবে একেবারে রুগ্ন এবং তোমার সোসাইটিতে কোনো অ্যাকসেপ্টেন্স থাকবে না, সবকিছু নষ্ট হয়ে যাবে। অথচ মেয়েরা কি করে, রকে বসে থাকে এক ড্রাগ অ্যাডিক্ট ছেলে দেখে আহারে, তাই না? অমুকের জন্য আহারে অনেক মায়া লাগে। মায়া আর দয়া দিয়ে বিয়ে হয় না, বিয়ে কিসে হয়? কেমিস্ট্রিতে হয়। তুমি যেমন যোগ্য, সেই রকম যোগ্য একটা ছেলে তোমার পাশে আসবে, তুমি তাকে উইন করবে, সে তোমাকে উইন করবে। আমার স্বামী আমার জন্য আইর মাছ রান্না করে এবং সে পৃথিবীর শ্রেষ্ঠ কুক, তাতে করে কি কম পুরুষ হয়ে গেল? না, কিন্তু স্বামী স্ত্রী দুজন দুজনকে এভাবেই সাপোর্ট করবে সবকিছুতে। তোমরা হচ্ছে পৃথিবীর সেই মানুষ যে মানুষ একটুখানি লাল লাইট দেখে একটু থমকে দাঁড়িয়েছিলে, কিন্তু জীবন সবসময় এমনই, যেখানে লাল লাইট জ্বলে ওঠে মনে হয় আর বোধহয় এগোতে পারবো না, সেখান থেকেই একটু চেষ্টা করলে, একটু ইচ্ছে থাকলে একটি সবুজ বাতি জ্বালিয়ে দেওয়া যায়। সেই সবুজ বাতিটি হচ্ছে জীবনের পথে আহ্বান, তাই না?